দুধ ডিম আর পাউরুটি দেখাইরা মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট পিৎজা রেসিপি। কম খরচে যে কোনো সময় এই পিৎজা বানায় তার বাইন দেখতে যেরকম লুবনীয়, খাইতেও মজাদার ও স্বাস্থ্যকর। পোলাফান্তের টিফিনে দেয়া দিলে বাইরের কিনা পিৎজা লাগা আর বায়না হতো না। কোনো রকম বেজাল ছাড়া পাউরুটির পিৎজা রেসিপিটা টারে হইরা হই দেখুন যে বাড়ির শুরুতে বড় ব্যক্তিই এই পিৎজা রেসিপির ফ্যান হয়ে যাবো ইনশাল্লাহ। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকা দুধ ডিম আর পাউরুটি দেখাইয়া ইনস্ট্যান্ট পিৎজা বানায় দেখাম। অনেক অনেক সহজ রেসিপি, ঝটপট বানায় আলতার বাইন। আর এই পিৎজাটা তৈরি হইতে সময় লাগবো মাত্র 10 মিনিটের চাইতেও কম। 5টা পাউরুটিরে অকর টুরা টুরা হইরা কাট ডালাইছি। ওখানে এটার মধ্যে 1 কাপ লিকুইড দুধ, 1টা ডিম, 1/2 কাপ সুজি, ওখানে ব্যাগটা উপকরণ অক করে বালা হইরা একলগে মিশাইলে ময়দা গুলার ঝামেলা নাইগা, ফুলার ঝামেলা নাইগা, রুটি বেলার ঝামেলা ছাড়াই জাস্ট ইনস্ট্যান্ট 10 মিনিটে বানাল তার বাইন। দেখছো নিবেলা দেখতে দেখতে কিন্তু মিশা গেছে গা। মিষ্টি দেওয়ার কোনো দরকার নাই, গাছ সাইডে থয়ে দিছি। ওখানে মুরগির গুস্তের বুহের কয়েকটা পিস লইছি, চুটুনি চুটুনি টুঠা করছি। একটুখানি আদা বাটা, রসুন বাটা, হলুদের ফাই, মরিচের ফাই, ধনিয়ার ফাই, বাজা জিরা ফাই, পরিমাণ মতো লবণ, একটুখানি টমেটো সস। ব্যাগটা মুরগির গুস্তের লগে বালা হইরা মিশাইয়া হাইরা ওখানে খালি জাস্ট মসমসা হইরা বাজালাম। এক টুঠা মুরগির গুস্ত দেখাইলেও কিন্তু এই কামটা হয়ে যাবে গা। চুটুনি চুটুনি স্লাইস করছি, একটুখানি লড়ার মধ্যে তেল দিয়ে দিছি, তত ওয়া আইলে দিয়ে দিছি মুরগির গুস। বাস ওখানে খালি মসমসা হইরা বাজাম। অল্প আজ দেখাইরা মুরগির গুস্তটি বাজাম, নলে কিন্তু আবার মশলা আগে পুড়ে যাবো গা, মুরগির গুস্ত বাজা হইতো না। ডিম বাজির চাইতে সহজ এই পিৎজা রেসিপি। অনেক মায়ের আছে টিফিনের মধ্যে কি দেম চিন্তা করুন, এই রেসিপিটা জানার হইন। মুরগির গুস্তটা আগে তেই বাইজা রাখবেন, এরপরে খালি ডিম দুধ পাউরুটি দেহারা পিৎজাটা বানাই দিবেন। লড়াটা আবারও বয় দিছি, অল্প একটু তেল দিয়ে দিছি। ওই যে পাউরুটি দেহারা যে গুলাটা গুলা থয়ে দিছিলাম সেটাও একখানি ডাইলা দিছি। অকর গোল শেপ দেহাইরা টাকনা দেহারা ডাইকা মৃদু আছে জাল হরাম অকর 2 থেকে 3 মিনিটের লুচুন। এক পিঠ হয়ে গেলে জাস্ট খালি উল্টায় দেম, ওইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগতো না। ইহানো তো পাউরুটি দুধ আর ডিম ওই দেওয়াল দেখছো নিবালা। মাঝে মাঝে আবার খেয়াল রাখুন যে চুলার আজ যদি বেশি হয়ে জায়গাতে কিন্তু আবার পুইরা যাওয়ার সম্ভাবনা থাকবো। উল্টায়া হাইরা কাম শুরু, ওখানে খালি জাস্ট ডেকোরেশন হইরা লাইবেন। এই ফিটটা ওইতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগতো না। ডেকোরেশন হতে হতে ওই দেখবেন যে এই ফিট হয়ে গেছে গা। উপরে দেহারা দেয়া দিছিল টমেটো সস, এরপর দেয়া দিছিল চিজ। আমার হাতের কাছে যদি পিৎজা সসটা থাকে এটাও দেয়া দিতারুন। উপরে দেহারা দেয়া দিছিল চিজ, এরপরে দেয়া দিছি বাইজার হা মুরগির গুস তুলিরে। বাস এই সাজায় রাখার সময় কিন্তু চুলার আঁচটা অফ করে ওই মৃদু রাখবেন। হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, কয়েকটা টমেটো, কয়েকটা পেঁয়াজের টুকরা। বাস জাস্ট খালি ডেকোরেশন লেগে দিছি। হাতের কাছে যদি না থাকে টমেটো পেঁয়াজ দেখারে ওই ডেকোরেশন হইরা লাইবেন। দেখছি নিবালা অকরে সত্যিকারের পিৎজার মতো ওই লাগতেছে। আমরা করে কথা দিতেছি রেসিপিটা যদি বাচ্চারা শুনেন তে ওই বুঝবেন রেসিপিটা কতটা মজার। উপরে ধারা চিজ দেহারা জাস্ট খালি 2 মিনিট ডাক্কা ধুয়ে দিছি। যেহেতু মাটির চুলা অকরে খড়ি দেহারা জাল দিছি না, নিবা চুলার মধ্যে ওই থুয়ে দিছি, পুরা যাওয়ার সম্ভাবনা ওই থাকতো না। ডাক্কা থাকার পরে চিজটা যখন গইলা আইসে তখন জাস্ট খালি উড়াই এলাম। কতটা লোভনীয় দেখা যাইতেছে এটা কিন্তু দেখে ওই বোঝা যাইতেছে। মাত্র 10 মিনিট লাগছে আমার এই পিৎজাটা তৈরি হতে। চুলার মধ্যে দুধ চিনি পাউরুটির গুলাটা দেহারা 2-3 মিনিট ওয়েট হচ্ছে। উল্টায় হাইরা ডেকোরেশন হচ্ছে। ডেকোরেশন হতে হতে আরেক পিঠ হয়ে গেছে গা। জাস্ট খালি ডাইকা থুয়ে দিছি চিজ গোলুনে লেগে হয়ে গেছে গা পাউরুটির পিৎজা। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। চিজ ছাড়া তো আর পাউরুটি হেরম একটা মজা লাগে না। তবে হাতের কাছে যদি না থাকে পোলাপান্তের এই বই ডেকোরেশন হয়ে দিবেন, অকরে মজা হইরা খাই আলবো। আজকাল এই পিৎজা রেসিপিটা অবশ্যই অবশ্যই বাচ্চারাই হয়ে দেখবেন। পোলাপান্তে বার্গার পিৎজা এটা ফাস্ট ফুড খাইতে অনেক বেশি পছন্দ করে। বাইরের থেকে কিনা খাওয়া হচ্ছে শর্টকাটে বাইরে বানায় দিলে খরচও কম হইব, খাইতেও অনেক মজা লাগবো। আর এই পিৎজাটা খাইতে এতটা ওই দুর্দান্ত, বাচ্চারাই হলেও ওই বুঝবেন। যারা ফুলাফান্তের মাছ টিফিন লয়ে হাইরা চিন্তা করুন লাগে, বাচ্চালার নাস্তা লয়ে হাইরা চিন্তা করুন লাগে, তারা এই রেসিপিটা টেরাই হইরা দেখুন যে বাইরের পিৎজা আর কিনা খাইতো না, অনেক বেশি মজা। উপকরণও কিন্তু কম লাগে। যেটা উপকরণ দিছি এটা যদি কিনা থয়ে দেন ইনস্ট্যান্ট যে কোনো সময় পিৎজা রেসিপিটা বাইরে বানাই দিতে পারবেন ইনশাল্লাহ। আর এই শুরুতে বড় ব্যক্তি অনেক বেশি পছন্দ হইব। মাত্র 10 মিনিটে পাউরুটির পিৎজাটা অবশ্যই টেরাই হইরা দেখুন যে। আল্লাহ হাফেজ।